দুর্নীতির অভিযোগ তুলে এনসিপির তৃণমূল এনসিপি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসিফ, সাবেক উপদেষ্টা আসিফ এবং মাহফুজের দুর্নীতির বিচারের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। আমরা দেখতে পাচ্ছি তাদের যে এনসিপির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং সেই বিক্ষোভ মিছিলের সরাসরি আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আমরা দেখতে পেয়েছিলাম যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, তারা অন্তর্বর্তী সরকারের অংশ হিসাবে ছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম নাহিদ ইসলাম পরবর্তীতে পদত্যাগ করে তিনি এনসিপির দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর আমরা দেখতে পেয়েছি যে তফসিল ঘোষণার ঠিক একদিন আগে আরও 2 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন। তাদের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি যুব ক্রিয়া উপদেষ্টার পাশাপাশি তিনি স্থানীয় সরকারের দায়িত্ব তিনি পালন করছিলেন। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের 2 ছাত্র উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুলে আমরা দেখতে পাচ্ছি তাদের এই মুহূর্তে সেই দুর্নীতির বিচারের দাবিতে বিক্ষোভ চলছে এবং সেটি আপনাদেরকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি। দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এনসিপি ট্যাগে কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভটি শুরু হয়েছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক এনসিপি নেতৃবৃন্দরা, তাদের কর্মীরা দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টাল অভিমুখে তারা যাচ্ছেন। সাবেক 2 ছাত্র উপদেষ্টা যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন এবং পরবর্তীতে তারা অন্তর্বর্তী সরকারের অংশ হিসাবে তারা অংশগ্রহণ করেন এবং সরকার পরিচালনার দায়িত্বে তারা ছিলেন আমরা দেখতে পেয়েছিলাম এবং পরপর তারই দায়িত্ব গ্রহণে কয়েক মাস পরে আমরা দেখতে পেয়েছিলাম যে নাহিদ ইসলাম তিনি যেই 3 দফার জুলাইয়ের আগস্টের 3 তারিখে তিনি যে 1 দফার যে ঘোষণা দিয়েছিলেন সেই নাহিদ ইসলাম আমরা দেখতে পেয়েছিলাম তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন ছেড়ে তিনি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এনসিপির দায়িত্ব তিনি ধরেছিলেন এবং নতুন রাজনৈতিক দল যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য তিনি উপদেষ্টা পদটি তিনি ছেড়েছিলেন। পরবর্তীতে যেই সামনের যেই 13 জাতীয় সংসদ নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেই 13 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন আগেই যেই বাকি যে ছাত্র 2 উপদেষ্টা রয়েছেন তারাও পদত্যাগ করেছেন এবং তারা পদত্যাগ করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল চলছে তাদের দুর্নীতির অভিযোগ তুলে একটি এনসিপি তৃণমূলের নেতৃবৃন্দরা তারা এখন বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি অনুযায়ী যে ছাত্র উপদেষ্টারা ছিলেন তারা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছিলেন ক্ষমতায় থাকাকালীন অবস্থায়। আমরা দেখছিলাম এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি যাচ্ছে শাহবাগ অভিমুখে ইন্টারকন্টিনেন্টাল হয়ে। সদ্য সাবেক 2 জন উপদেষ্টা তাদের দুর্নীতির অভিযোগ তুলে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব
পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা বিক্ষোভটি করছেন। আমরা রয়েছে সরাসরি। মধ্যে দিয়ে যে তৃণমূল শিবির দর্শক, আমরা দেখছিলাম সরাসরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই তৃণমূল এনসিপির আজকের এই বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু যাচ্ছে শাহবাগ অভিমুখে এবং সেখানে যে সমাপ্ত হওয়ার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা বিভিন্ন চাকরির নামে তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এই জন্য এইসব প্রতিবাদে আমরা আজকে আপনাদের বিক্ষোভ করার কারণটা কি বলবেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ তারা তাদের দেখছিলাম আমরা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল সরাসরি আপনাদেরকে সংযুক্ত করে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। তদন্ত এবং বের করেছে। খবরগুলো ভেসে আসছিল তৃণমূল পক্ষ থেকে উপদেষ্টা দুর্নীতি বিচারের দাবিতে জাতীয় নাগরিক শুরু হয়েছে আসিফ মাহমুদ দর্শক, ছিলাম সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সদ্য সাবেক দুই উপদেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী, সামনের সারিতে দুজন সমন্বয়কের দায়িত্ব পালন করা দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তাদের দুর্নীতির অভিযোগ তুলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ চলমান অবস্থায় রয়েছে। সেই বিক্ষোভ থেকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ বাংলা
ছিলাম, সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে দুর্নীতির অভিযোগ তুলে সদ্য সাবেক দুই উপদেষ্টার যে বিচারের দাবিতে বিক্ষোভ চলমান অবস্থা রয়েছে, সেই বিক্ষোভ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের প্রত্যাশা ছিল বিপ্লবের পরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, কিন্তু তারা প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে বিপ্লবের গাদ্দারি করে তারা নিজেদের ফায়দা হাসিল করেছে, দুর্নীতিবাজি করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে এবং চাঁদাবাজির অংশ হিসাবে তারা অংশ নিয়েছে। অবশ্যই যারা বিপ্লবের নেতৃত্বে তারা অনেক সময় গাদ্দার হয়েছে, এর প্রমাণ হচ্ছে এই উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা আসিফ। দর্শক, যেটি আমরা দেখছিলাম জুলাই গণ অভ্যুত্থানে সামনে সারিতে থাকা দুজন সমন্বয়ক, যারা পরবর্তীতে দায়িত্ব পালন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে, তাদেরই বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি যেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি অংশ, তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। দর্শক, যেমনটা দেখছিলাম এই শাহবাগ থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে তৃণমূল এনসিপির সদস্যরা তারা এখানে ভাই দর্শক, আমরা রয়েছি একটি লোকজন কই? দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাদের এই সেই বিক্ষোভটি শেষে তারা এখানে একটি অ্যাঙ্গেলে আমাদের দাবি যে দুজন ছাত্র উপদেষ্টা জুলাইয়ের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিল, তারা কিন্তু জনগণের ভোট নিয়ে আসলে ক্ষমতায় বসেনি। তাদের একমাত্র ভিত্তি ছিল জুলাই গণ অভ্যুত্থান। কিন্তু আমরা সবাই জেনেছি যে তারা সেখানে ক্ষমতায় বসে জুলাইয়ের সেই প্রতিশ্রুতি তারা রাখেনি, জুলাইয়ের সাথে তারা গাদ্দারি করেছে। এই যে দুর্নীতিবাজ দুই ছাত্র উপদেষ্টা, তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে, যতগুলো টেন্ডার তারা করেছে, যতগুলো প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছে, সেগুলাতে কারা কারা কাজ পেয়েছে এবং ব্যাপক আকারে তারা দুর্নীতি করেছে, যেগুলোর বিভিন্ন প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি নিজে সেই প্রমাণগুলো ফাঁস করেছি, আর অনেক জায়গায় আপনারা সেই প্রমাণগুলো দেখেছেন। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, এই দুর্নীতিবাজ উপদেষ্টারা এই জুলাইকে যে বিক্রি করে দিয়েছে, জুলাইয়ের সাথে যে গাদ্দারি করেছে, তার স্পষ্ট বিচার বাংলাদেশের জনগণ।